মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। স্মরণকালের ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র। একদিকে বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক অবরোধ, অন্যদিকে হিজাব বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া সরকার পতনের গণবিক্ষোভ, সব মিলিয়ে তেহরান এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। খোদ ইরানের ভেতরেই যখন খামেনি সরকারের পতন চেয়ে স্লোগান উঠছে, ঠিক সেই মুহূর্তে আগুনের ঘি ঢালছে আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের সামরিক হামলার। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানে হামলা চালায়, তবে তার পরিণাম কি শুধু ইরানের মানচিত্রেই সীমাবদ্ধ থাকবে, নাকি এই একটি ভুল সিদ্ধান্ত বিশ্বকে ঠেলে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই ভয়াবহ ভবিষ্যতের চিত্র। দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা আর কঠোর ধর্মীয় অনুশাসন ইরানের সাধারণ মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। খামেনি সরকার বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে, চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট, বাড়ছে প্রাণহানি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বাইরে থেকে যুক্তরাষ্ট্র হামলা চালালে এই অভ্যন্তরীণ ক্ষোভ দ্বিগুণ শক্তিতে বিস্ফোরিত হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য হল ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটানো, কিন্তু সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পতনের পর ইরাক ও লিবিয়ায় যা ঘটেছে, ইরানের ক্ষেত্রে তা আরও ভয়াবহ হতে পারে। ইরানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী, রয়েছে বাসিজ বাহিনী এবং রেভলিউশনারি গার্ডের মতো সশস্ত্র গ্রুপ। সরকার উৎখাত হলে দেশটি একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ক্ষমতার দ্বন্দ্বে ইরান টুকরো টুকরো হয়ে গেলে সেই অরাজকতার সুযোগে উত্থান ঘটতে পারে আইএসের মতো নতুন কোনো জঙ্গি সংগঠনের, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকেই গিলে খাবে। ইরানে হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য ইরাক বা আফগানিস্তানের মতো সহজ হবে না, কারণ বর্তমান বিশ্ব রাজনীতি এখন আর একপাক্ষিক নয়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এবং চীনের সাথে ইরানের সম্পর্ক এখন কৌশলগত মিত্রতায় রূপ নিয়েছে। ইরান আক্রান্ত হলে রাশিয়া চুপ করে বসে থাকবে না। কাস্পিয়ান সাগরের রুশ প্রভাব এবং মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে মস্কো সরাসরি অথবা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবে। অন্যদিকে চীন তার জ্বালানি নিরাপত্তার জন্য ইরানের উপর নির্ভরশীল। বেইজিং কখনোই চাইবে না তাদের তেলের খনি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাক। ফলে ইরানে একটি মার্কিন বোমা হামলা বিশ্বকে মুহূর্তের মধ্যে দুটি স্পট শিবিরে ভাগ করে ফেলবে। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ন্যাটো জোট, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এটি কার্যত একটি বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। ইরানে হামলার সাথে সাথেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইরান একা নয়, তাদের হাতে রয়েছে প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধের বিশাল নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়ারা একযোগে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা শুরু করবে। ইরান এতদিন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র বড় কৌশলগত প্রতিরোধ বা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে কাজ করেছে। খামেনি সরকারের পতন হলে বা ইরানের সামরিক শক্তি ভেঙে পড়লে ইসরায়েল ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় আরও আগ্রাসী ভূমিকা পালন করবে। কিন্তু তার আগেই ইরান আক্রান্ত হলে তেল আবিব এবং হাইফাতে হাজার হাজার মিসাইল বৃষ্টির মতো পড়তে পারে। যুক্তরাষ্ট্রের হামলা মানেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়া নয়, বরং ইসরায়েলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। সবচেয়ে বড় আতঙ্কের জায়গাটি হলো অর্থনীতি। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে। ইরান বহুবার স্পষ্ট করেছে, তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা এই প্রণালী বন্ধ করে দিতে এক মুহূর্তও ভাববে না। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলাফল হবে ভয়াবহ মুদ্রাস্ফীতি। আমেরিকা থেকে এশিয়া প্রতিটি দেশের জিনিসের দাম আকাশচুম্বী হবে। শিল্প উৎপাদন,
জ্বালানির অভাবে উন্নত দেশগুলোর কলকারখানা বন্ধ হয়ে যাবে, বিমান ও নৌ পরিবহন ভাড়া ৩-৪ গুণ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে খাদ্যপণ্যের ওপর। বিশ্ব অর্থনীতি যা ইতিমধ্যেই যুদ্ধ ও মন্দার ধকল সামলাচ্ছে তা সম্পূর্ণ ভেঙে পড়বে। এটি হবে ১৯২৯ সালের গ্রেট ডিপ্রেশনের চেয়েও ভয়াবহ এক অর্থনৈতিক মন্দা। আমরা এতক্ষণ যা বললাম তা দৃশ্যমান যুদ্ধ, কিন্তু ইরানে হামলা হলে শুরু হবে এক অদৃশ্য যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার। ইরানের সাইবার আর্মি বিশ্বের অন্যতম শক্তিশালী। তারা যুক্তরাষ্ট্রের ব্যাংক, ইউরোপের পাওয়ার গ্রিড এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ হামলা চালাতে পারে। এর চেয়েও বড় শঙ্কার বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। কণঠাসা হয়ে পড়লে ইরান তাদের আত্মরক্ষার শেষ উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত ধাবিত হতে পারে, অথবা তাদের কাছে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধ ভাণ্ডার ব্যবহার করে ডার্টি বম্ব তৈরি করতে পারে। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো মানব জাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। এছাড়া যুদ্ধের ফলে ইরান থেকে কোটি কোটি শরণার্থী তুরস্ক হয়ে ইউরোপের দিকে ছুটবে, যা পশ্চিমা বিশ্বে নতুন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো হারাবে তাদের রেমিটেন্সের বড় একটি বাজার, কারণ মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে শ্রম বাজার বন্ধ হয়ে যাবে। পরিশেষে বলা যায়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কোনো বিচ্ছিন্ন সামরিক অভিযান হবে না, এটি হবে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়ার মতো ঘটনা। খামেনির নেতৃত্বাধীন ইসলামিক গণপ্রজাতন্ত্রের পতন হয়তো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বিশ্বকে যে চড়া মূল্য দিতে হবে তা কল্পনারও বাইরে। তেল গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ, পুতুল সরকার বসানো কিংবা ইসরায়েলের আধিপত্য বিস্তার, উদ্দেশ্য যাই হোক না কেন, এই আগুনের ধোঁয়া থেকে কেউ বাঁচবে না, না ওয়াশিংটন, না বেইজিং, আর না ঢাকা। ইরানের সংকটময় এই সময় তাই শুধু তেহরানের একক সমস্যা নয়, এটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় টাইম বোমা। আর এই বোমা ফাটলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে মানবতা, অর্থনীতি এবং বৈশ্বিক স্থিতিশীলতা। তবে এই ধ্বংসযজ্ঞের আশঙ্কার মাঝে একটি প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিচ্ছে: সংঘাতই কি একমাত্র পথ, নাকি আলোচনার টেবিলে ফিরে আসার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি? কারণ দিন শেষে ক্ষমতার এই নিষ্ঠুর দাবার চালে বলি হয় আমার আপনার মতো সাধারণ মানুষ। তেহরানের ওই সাধারণ শিশুটি কিংবা স্বপ্ন দেখা তরুণটি, যারা শুধুই একটু শান্তিতে বাঁচতে চায়। পরাশক্তিগুলোর ইগোর লড়াইয়ে তাদের ভবিষ্যৎ কেন ধ্বংস হবে? আমরা পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছি। এই সংকটের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে এবং পরবর্তী বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন। চোখ রাখুন পর্দায়। ধন্যবাদ।